হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের কুইক পার্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কুইক পার্টস নিয়ে ভিডিও শুরুর আগে আপনাদের আমি বলে নিচ্ছি কুইক পার্টস বিষয়টা আসলে কি। অনেক ক্ষেত্রে এমএস ওয়ার্ডে একটি কাজ আমাদের বারবারই করতে হয়, যেমন কাউকে লেটার পাঠানো বা অন্য কোনো কিছু লেখা। সেই ক্ষেত্রে আমাদের একটি জিনিস বারবার কপি পেস্ট করতে হয় অথবা অন্য জায়গা থেকে খুঁজে বের করতে হয়। তো এই সমস্ত বিড়ম্বনা থেকে মুক্তি পেতে 1 ঘন্টার কাজ মাত্র 1 মিনিটেই করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন সেই বিষয় নিয়েই আমার আজকের এই ভিডিও। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন। তো চলেন আমি কুইক পার্টস এর একেবারে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। তো কুইক পার্টস মানে হচ্ছে দ্রুত একটা অংশ। ধরেন আমি আমার এই লেখাগুলো আমি কুইক পার্টস এর ভিতরে সেভ করে রাখবো এবং পরবর্তী সময় যখন আমার এই লেখাগুলো লাগবে বা প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি আমার কুইক পার্টস থেকে কিন্তু আবার এখানে স্থাপন করতে পারবো। যেমন আমি আমার এই ফুল ফর্মটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি যদি ইনসার্ট ট্যাবে টেক্সট গ্রুপে কুইক পার্টস এর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এর সবার নিচের যে একটা অপশন এটার নাম হচ্ছে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। তো জাস্ট শুধু এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা নাম ইউজ করব, যেমন আমার এটার নাম হচ্ছে ল্যান, যেমন LAN। আমি এখানে শর্ট ফর্ম লিখে দিলাম ল্যান এবং আমি এটাকে ওকে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি যদি এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে কুইক পার্টসে ক্লিক করে আমি যদি এখানে সেভ সিলেকশনে দেই, আমি এখানে এটার নাম দিয়ে দেব CPU। তো আমি এখানে যা শুধু ওকে দেব। এরপরে এখানেও সেম এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কুইক পার্টস থেকে সেভ সিলেকশনে ক্লিক করব। আমি এটার নাম দিলাম হচ্ছে Wi-Fi। ওকে, তো এখন আমি এটাকে কিন্তু কুইক পার্টস এর ভিতরে কিন্তু এগুলো লেখা সেভ করলাম। জাস্ট এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। তো ধরেন এখন আমি যদি আমার সেই ফুল ফর্ম গুলো নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে LAN এবং আমি যদি কিবোর্ড থেকে F3 বাটনটা প্রেস করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন একটা ম্যাজিক্যাল কাজ, সেটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু এখানে চলে আসছে। তো এরপরে যদি আমি হচ্ছে এখানে লিখে দেই হচ্ছে যেমন CPU, জাস্ট শুধু F3 বাটন প্রেস করবেন, আপনারা এখানে কিন্তু দেখতে পারেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে চলে আসছে। এরপরে যদি আমি Wi-Fi লিখে দিয়ে যদি কিবোর্ড থেকে F3 বাটনটা প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমার এই লেখাটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমার এই ফুল ফর্ম শর্ট যে ফুল ফর্ম গুলো আছে এরকম কিন্তু আমি সেভ করে রাখতে পারবো। তো এরপর আমি এখানে ক্লিক করে একটু যে অটো টেক্সট যেটা আছে জাস্ট এইখান থেকে যদি ক্লিক করে ফের আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যেমন আমি এটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে কুইক পার্টসে যাব এবং এখান থেকে যদি সিপিইউটা নিতে চাচ্ছি ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু চলে আসছে। তো আপনারা এখান থেকেও নিতে পারবেন এবং কিবোর্ড কমান্ড দিয়েও নিতে পারবেন। ওকে, তো এরপরে আমি আরেকটা কাজ দেখাবো, সেটি হচ্ছে যেমন ধরেন আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমার প্রায় প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে এখন আমি যে কাজটা করব যে এটা আমি আমার কুইক পার্টস এর ভিতরে কিন্তু সেভ করে রাখবো। পরবর্তী সময়ে যে যাবে শুধু তার বিষয় নিয়ে আমি কি করব, এডিটিং করব। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট ট্যাবে যাব এবং কুইক পার্টসে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কি সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি একটা নাম ইউজ করব, যেমন আমি লিখলাম হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এইটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। জাস্ট আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো এখন আমি এই লেখাটাকে এখানে রেখে আমি জাস্ট Ctrl+N দিয়ে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। এখন যদি আমি চাচ্ছি যে আমার সেই অ্যাপ্লিকেশনটা আমার এই ডকুমেন্টে নিয়ে আসবো, তো আমি ইনসার্ট ট্যাবে যাব, গিয়ে কুইক পার্টসে যাব। কুইক পার্টসে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন নামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুইক পার্টস গ্যালারিতে সেটা কিন্তু সেভ হয়ে আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু এখানে চলে আসে। তো এখন শুধু আমরা কি করব, এখানে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এডিটিং করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের যে সময়গুলো কিন্তু বেঁচে যাবে। তো এখন যদি আমি এখানে আরো কিছু কাজ দেখাই, যেমন ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করব, যেমন আমরা এখন এই ডকুমেন্টে আসলাম,
তো ধরেন আমার একটা হেডার, যে হেডারটা আমার বারবারই প্রয়োজন পড়ে, কয়েকদিন পর পর বা মানে প্রায় ডকুমেন্টে প্রয়োজন পড়ে, তো সেই হেডারটা যদি আমি সেভ করে রাখতে পারি কুইক পার্সের ভিতরে, তাহলে কিন্তু আমাদের আর বারবার কিন্তু সেই ফরম্যাটিংটা করতেও হবে না, সেটা লিখতেও হবে না। তো আমি এখন হেডারটা অন করবো। তো হেডার অন করার জন্য জাস্ট এই হেডারে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের হেডারটা অন হয়ে যাবে। তো আমি এখানে আমার হেডারটা লিখে দিচ্ছি একে টেকনোলজি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। তো এইটাকে আমি একটু ফরম্যাটিং করলাম, ধরেন হচ্ছে এখান থেকে আমি একটু সেন্টার করে দিচ্ছি, ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে একটু বোল্ড করলাম। বোল্ড করার পর আমি একটু ফন্টটাকে চেঞ্জ করলাম, টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করলাম, বা আমি এখান থেকে মোনোটাইপ প্রসিডিউর ইউজ করতে পারি। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমার এখান থেকে একটু কালার ইউজ করলাম, এখানে আমি রেড কালারটা ইউজ করে দিলাম। ওকে, তো এখন এই জায়গায় আমি আমার লোগোটা বসাবো। তো লোগোটা বসানোর জন্য আমরা যাবো কোথায়, ইনসার্ট ট্যাবে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে আমি ডেস্কটপে যাব, এখান থেকে আমি আমার ছবিটা দিয়ে দেব। তো এখানে ছবি দেওয়ার পরে সেম ফরম্যাট র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তো আমি এটাকে ছোট করে দিয়ে রাখবো, এই জায়গায় আমি ইউজ করব। ওকে, তো এটা আমি কি বানাইলাম, হেডার বানাইলাম। তো এখন আমি যদি এই হেডারটাকে জাস্ট শুধু আমি যদি এভাবে সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ইনসার্ট ট্যাবে যাই, গিয়ে আমি যদি কুইক পার্সে ক্লিক করে তারপরে সেভ সিলেকশন টু কুইক পার্স গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যদি দেই হচ্ছে কি দেব, যেমন হেডার, SEADER হেডার, এবং এখানে আমরা এটা কি গ্যালারিতে কুইক পার্সে সেভ না করে আমি এখানে ক্লিক করে আমি এখানে দিব হেডার্স। তো হেডার্সে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমি যদি একটা নতুন আরেকটা ফাইল নেই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হেডারটা কিন্তু এখানে নেই। তো এখন যদি আমি সেই হেডারটা আমার এই ডকুমেন্টে বসাইতে চাই, তাহলে আমরা ইনসার্ট ট্যাবে যাব। এবার কিন্তু আমরা এখানে যাব না, এখানে গেলে কিন্তু সেটা পাবেন না। তো আমাদের যেতে হবে কোথায়, এই হেডারে। তো হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করলে আমরা যদি একটু নিচে আসি, আস্তে আস্তে যদি একটু নিচে মুভ করাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই হেডার নামে কিন্তু দেখেন আমার এখানে একটা হেডার অন হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেডারটা আমার চ্যানেলের নাম এবং আমার এমএস ওয়ার্ড টিউটোরিয়াল দিয়ে কিন্তু হেডারটা বানাইছিলাম এবং আমার লোগো দিয়ে যেটা বানাইছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু হেডারও আমাদের সেভ করা যাবে। এবং আমি যদি চাই যে ফুটার সেভ করব, যেমন আমি এখানে ফুটারটাও কিন্তু সেভ করতে পারবো। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। তো আমি জাস্ট শুধু আমার এই ঠিকানাটা লিখে দিচ্ছি। তো এটাকে সেন্টারে দিলাম এবং এখান থেকে আমি ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম এবং আমি চাচ্ছি যে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206, এটা মানে প্রায় সময় আমাদের ব্যবহার করা হয়। তো এখন আমি এখানে আরেকটু মডিফাই করে দেব। এখান থেকে আমি একটা শেপস নিলাম, এখান থেকে জাস্ট শেপটা নিয়ে আমি ড্রয়িং করলাম, করে আমি এখান থেকে ফরম্যাটিং করলাম, কালার কালো দিলাম এবং এখান থেকে আমি একটু ওয়েট বাড়িয়ে দিচ্ছি। তো এইটা আমি এখন যে ফুটারটা ইউজ করলাম সেটা আমার চাচ্ছি কি গ্যালারিতে সেভ রাখতে। তো আপনি এখন কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর সেম ভাবে যাবেন ইনসার্টে, এখানে যাবেন কুইক পার্সে সেভ সিলেকশনে যাবেন, এখানে দিবেন হচ্ছে ফুটার লিখে FOOTER ফুটার, এবং এখানে যে আমাদের গ্যালারিতে আছে কুইক পার্সে না দিয়ে এখানে এটা দিবেন হচ্ছে ফুটার। ফুটারে ক্লিক করে ওকে। তো এখন যদি আমি এখানে কন্ট্রোল এন দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট নেই, এখন আমরা যদি ইনসার্টে যাই, গিয়ে ফুটারে যাই, ফুটারে গেলেই কিন্তু আমি দেখতে পারবো যে আমি যে ফুটারটা সেভ করেছি সেই ফুটারটা কিন্তু এই জায়গায় চলে আসছে, যেমন এই যে ফুটার নামে। কিন্তু জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আপনারা এখানে ফুটারটা কিন্তু অন হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফুটার হেডার সবগুলো কিন্তু কুইক পার্সের ভিতরে কিন্তু সেভ করতে পারবো। তো এরপর হচ্ছে কুইক পার্সের ভিতরে যে সেভ সিলেকশন টু কুইক পার্স গ্যালারি, এটা এই বিষয় সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বলে দিলাম। তো এরপর হচ্ছে এখানে কিন্তু অটো টেক্সট, আপনারা দেখতে পাচ্ছেন অটো টেক্সট মানে হচ্ছে আপনি যে ইয়াটা সেভ করে রাখবেন সেটা কিন্তু এই জায়গায় কিন্তু অটো টেক্সট হিসেবে চলে আসবে। আমি একটা ডকুমেন্ট অন করে নিচ্ছি, যেমন ধরেন হচ্ছে আমি ইনসার্টে যাচ্ছি, এখানে আমি কুইক পার্সের আরেকটা অপশন দেখাবো যেটি হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি। ধরেন আমার এই ডকুমেন্টের, তো মানে এই ডকুমেন্টের মালিক বা এই কম্পিউটারের যে মালিক সেই অথরের নামটা এখানে দিয়ে দেবো আমি। তো ধরেন আমার একটা অথরের নামটা আমি এখানে নিয়ে আসবো, যেমন আমি কুইক পার্সে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট প্রপার্টি, অথরসে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কে আছে, অর্থাৎ এটা কিন্তু আমার পূর্বেই কিন্তু ব্যবহার করা হয়েছিল। তো আমি এখানে যা শুধু আমার এটাকে কেটে দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে
একে টেকনোলজি। তো এইভাবে কিন্তু আমি অথর হিসেবে দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমি দিব কোম্পানি নেম। তো আমরা এখান থেকে কুইক পার্সে যাব, এখানে ডকুমেন্ট প্রপার্টি, এখানে কোম্পানি নেম। তো এগুলো কিন্তু একটা রেডিমেড লেখার কিন্তু একটা অপশন পাবেন আপনি, ঠিক আছে। তো এটাও কিন্তু আপনারা কোম্পানি নেম দিতে পারেন একে টেকনোলজি, যা মনে যায় এভাবে কিন্তু ইনসার্ট করতে পারেন। দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের ডেস্কটপ ডকুমেন্ট প্রপার্টিজ এর ভিতরে আর কিছু অপশন আছে। চাইলে আপনারা এখানে ইমেইল ইউজ করতে পারেন, অ্যাড্রেস ইউজ করতে পারেন, এভাবে কিন্তু একটা টাইটেল ইউজ করতে পারেন। এটা একটা অর্থাৎ কি যে এখানে একটা নামের অপশন দিয়ে দিবে, জাস্ট এখানে আপনি ক্লিক করলে এগুলো লিখতে পারবেন, টেক্সট বক্সের মতো এরকমই আর কি। তো এখন আমি যাচ্ছি কুইক পার্সে যাওয়ার পরে দেখেন এখানে কি লেখা আছে বিল্ডিং ব্লকস অর্গানাইজার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে যতগুলো আমার কুইক পার্সের ভিতরে সেভ করে রেখেছি সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন, হেডার ফুটার, তারপর ইকুয়েশন, দেখেন কভার পেজ, এখান থেকে কিন্তু কভার পেজের ডিজাইন আপনারা পাবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা কভার পেজ। তো এই কভার পেজটাকে যদি আমি এখন ইনসার্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে কিন্তু কভার চলে আসছে। মোট কথা কভার পেজে গেলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি। তো এই লেখাটা, এই ধরনের লেখা যেখানেই দেখতে পারবেন সেটাই কিন্তু গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো ওকে, এখন আমি এখান থেকে ক্লিক করে যদি রিমুভ করে দিই তাহলে এখানে চলে যাবে। তো আমরা যদি চাই যে কুইক পার্সের সেই বিষয়গুলো আমরা ডিলিট করে দেব, তাহলে এখানে ক্লিক করব, বিল্ডিং ব্লকস অর্গানাইজারে ক্লিক করব। এখানে আপনারা যে অপশনগুলো ডিলিট করতে চান এখানে কিন্তু অসংখ্য কিছু আছে, অসংখ্য অপশন পাবেন এখান থেকে। দেখেন সবগুলো অপশনই এখানে আপনারা যেগুলো সেভ করবেন সবগুলো এখানে থাকবে। তো এখান থেকে আপনি ধরেন আমি যেটা ব্যবহার করলাম এখানে এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট দিবেন, ডিলিট দিয়ে দিলে কিন্তু এখান থেকে আমার এই গ্যালারি থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কুইক পার্সটাই ব্যবহার করব। এবং কুইক পার্স ব্যবহার করার পর সর্বশেষের যে কাজটা অবশ্যই আপনাকে এই ফাইলটা ক্লোজ করার আগে সেভ করতে হবে। যেমন আমি এখানে ক্লোজ দিলাম, ডন্ট সেভ, ক্লোজ, ক্লোজ, ডন্ট সেভ, ক্লোজ, ডন্ট সেভ, এটাও ক্লোজ দিলাম, ডন্ট সেভ, এটাও ক্লোজ দিলাম, ডন্ট সেভ, এটাও ক্লোজ দিলাম। এই যে অপশনটা যে আসলো, এই অপশনটা যদি আপনি সেভ না দেন তাহলে কিন্তু আমরা এতক্ষণ যে কুইক পার্সের ভিতরে যে জিনিসগুলো সেভ করলাম সেগুলো কিন্তু কোনো কিছুই থাকবে না। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন যদি আমি ডন্ট সেভ দিই তাহলে কিন্তু কোনো কিছুই সেভ থাকবে না। অবশ্যই ক্লোজ দেওয়ার আগে ফাইলটা অবশ্যই সেভ দিয়ে ক্লোজ দিবেন। ওকে, তো এখন যদি আমি যাই, এই জায়গার ভিতরে যাই, নতুন একটা ফাইল অন করলাম। তো অন করার পর আমি ইনসার্টে যাব, গিয়ে কুইক পার্সে যাব, গেলেই আমরা এইখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো অপশন কিন্তু এখানে আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আবার এইগুলো লেখা কিন্তু আমি দেখতে পারবো। আমি যদি এখন হেডারে যাই, হেডারে গেলাম, হেডারে গিয়ে কিন্তু আমি দেখতে পারবো যে এইখানে কিন্তু আমার হেডারটা আছে। এখন ক্লিক করব, ক্লিক করলে কিন্তু হেডারটা অন হয়ে যাবে। এখন যদি আমি ফুটার ইনসার্ট করতে চাই তাহলে আমি যদি ফুটারে যাই, ফুটারে গেলে কিন্তু আমি সেই স্টাইলটাই পাবো, আমার যে স্টাইলটা দেওয়া আছে যেখানে ক্লিক করে কিন্তু আমি ফুটারটা ব্যবহার করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা হেডার ফুটারটাও সেভ করে রাখতে পারবো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।